সব খেয়ে নিয়েছে, ঠিক আছে। কিন্তু আমরা বাড়িতেই রান্না করে খাচ্ছি। চা চলো, রাত্রে খাওয়া দাওয়ার জন্য ডেকেছিল। গুড মর্নিং এভরিওয়ান, আমি শ্রেষ্ঠা এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল লিটল থিংস। আমার ব্লগে যদি আজকে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওতে একটা লাইক করে দেবেন। চলুন আজকে দিনটা এবার শুরু করা যাক। শুনুকে সবাই কতদিন দেখেনি, সবাই শুধু বলছে শুনুকে কতদিন দেখিনি কতদিন দেখিনি, একটু বড় ভিডিও বানাও, শুনুকে কতদিন দেখিনি, বুঝেছো? তোমাকে সবাই মিস করছে মাম্মা। তো অ্যাকচুয়ালি আজকে হচ্ছে আমাদের ঘাট কাজ। তোমরা তো জানোই যে আমাদের অসুস্থ চলছিল, মানে আমার জেঠুর স্ত্রী মানে আমার জেঠিমণি মারা গিয়েছিলেন। তো সেই কারণে আজকে ঘাট কাজ হলেও কালকে থেকেই মা কাছাকাছি সব শুরু করে দিয়েছে, কারণ একদিনে কাঁচা সব পসিবল নয় সেই কারণে। আর আজকে তো ওই নাপিত ছুঁয়ে শ্যাম্পু ট্যাম্পু করতে হবে, মানে চুলের অবস্থা তো খুব খারাপ, এতদিন ধরে শ্যাম্পু করতে পারিনি আমি। তো এখন আমি একটুখানি যাবো আগে বাজারে, বাজার করতে হবে, জিনিসপত্রগুলো নিয়ে আসতে হবে। আর মা এখন তো বাজার যায় না, কারণ মার খুব একটা শরীর ভালো থাকে না, সেই কারণে মাকে এখন বাজারে পাঠাই না। আর মা গেলে তো আমি সাথে যাই, বেশিরভাগ সময় এখন আমিই বাজারে যাচ্ছি আর কি। তো আজকের যা রান্না হবে সেই জিনিসপত্রগুলো কিছু কিনতে হবে, সেই সমস্ত নিয়ে আসবো। আর তারপর যাবো জেঠুর বাড়িতে। দাদা আর ছোটদা সকালবেলা চলে গেছে, গাইঘাটাতে গেছে, মানে অস্থি বিসর্জন ওখানটাতে হয়েছিল, তাই ওখানটাতে ওরা স্নান টান করে কি নাপিত ছুঁয়ে স্নান করে একবারে কি সব করে আসবে। ওঠো ওঠো ওঠো, ছু বললেই একমাত্র উঠবে, না হলে ওর মুখই ওঠে না। এই হলো এই যে আমার খাটের অবস্থা, চাদর টাদর সব তুলে নিয়ে চলে গেছে আমার বেডের থেকে। আর এখানে তো সব পার্সেল আর পার্সেল পড়ে রয়েছে, আর কোনো অবস্থা নেই আপাতত ঘরের। তুমি বলো যে আমি কালকেই চান করে নিয়েছি, আমি কালকেই শ্যাম্পু ট্যাম্পু করে স্নান টান করে নিয়েছি, একদম শুদ্ধ হয়ে গেছি, তাই না? সোয়েটার একবার যদি খুলি তাহলে বিশাল আনন্দ। হয়েছে হয়েছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এই সোয়েটারটা এখন ঠাম্মিকে দিতে হবে, সরি দিদুনকে দিতে হবে, দিদুন কাচবে সোয়েটার। এই সোয়েটার কিছুতে মানে ওর যেই জিনিসটা সেই জিনিসটা যদি কেউ নেয় ও দেবেই না তাকে। ওর গায়ের থেকে সোয়েটার খুলবে, ওই সেই সোয়েটার নিয়ে যাবে, ও কাউকে সেই সোয়েটার দেবে না। ও মা দেখো, সোয়েটার দিলে তো নেবো। আরে দে, ছিঁড়ে যাবে সোয়েটার, এ কি সমস্যা? বাজারে নিয়ে যাবে, ঠিক আছে, নতুন তাই এনে দিবা। এটা ভালো না, পচা ভালো না। আচ্ছা ছাড়বে তো, মার খেয়েছে। আমার কাছে আসছে, আরে আমি কাচবো। এ তো ভালো লোক, ওই যে ওই দিক দিয়ে আসছে, ওই দিক দিয়ে এসেছে। আর এই যে এইদিকে চতুর্দিকে শুধু জামা কাপড় কম্বল লেপ সমস্ত কিছু কেচে মেলে দেওয়া হয়েছে। এটা খুলে এবার রোদে সিংসার হয়ে বসে রয়েছে, তাও তো রোদে বসেছে, ও তো রোদে বসতেই চায় না। নালে ও বাজারে গিয়ে কি কি আনতে হবে একবারে বলো, কিন্তু আমি কিন্তু 10 বার বাজারে যেতে পারবো না। ওকে এখন কাজু আর চারু মগজ ভেজাতে বললো, কি রান্না করা হবে ভগবান জানে। যাই হোক, চার মগজও দিয়ে দিয়েছি। এই যে চার মগজ আর কাজু এবার জল দিয়ে ভিজিয়ে রাখলাম, আর মাসি আজকে বেটে দেবে এটা। ওকে, তো আমি রেডি হয়ে গেছি, এখন যাব বাজার করতে। আর আমাদের পেছনের ওই ফ্যানটার অবস্থা দেখছো, ওটা ভেঙে চলে রাত্রিবেলা একদিন দাদার মাথায় পড়েছে, মানে ব্লেডও ভেঙে গেছে, সামনের খাঁচা তো ভেঙেই গেছে, ব্লেডও ভেঙে গেছে, মানে কত বড় একটা অ্যাক্সিডেন্ট হওয়ার থেকে বেঁচে গেছে। যাই হোক, এখন যাচ্ছি বাজারে, বাজার করে আসবো, এসে সোজা যাবো জেঠুর বাড়ি। না না, দুশোই দাও, ভালো হবে তো। হ্যাঁ পিস করে দেবো। বাজার করে এসেছি, হ্যাঁ কুর্তি বসে আছে এখানে, এই যে এই যে হ্যাঁ বাজার করে এসেছি। তারপর চলো 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 বাড়ি চলো। আর এখানে এই যে চারু মগজ আর কাজু রয়েছে, সেইটাকে বেটে দিতে হবে, আর ওই নারকেলটা কুড়িয়ে দিয়ে মানে ফাটিয়ে কুড়িয়ে দিতে, আর কোনো কাজ নেই। এটা হলো শুনুর খাবার, আগে শুনুকে খাইয়ে দিই, তারপরে গিয়ে ওই নাপিত ছুতে যাবো। হ্যাঁ, আগের দিন যে থোর রান্না করা হয়েছিল সে মাই সব খেয়ে নিয়েছে, সব ভাত খেয়ে নিয়েছে থোর দিয়ে। এই যে শুনুর খাবার গরম হয়ে গেছে, আর শুনু বাইরে বসে রয়েছে মার সাথে। এই যে খিচুড়ি, শুকা নাও শুকা নাও, হ্যাঁ চলো বসো। একা একাই স্লিপ কেটে পড়ে যাবে।
আমি সেইভাবে নিচু আর টাইম আর হবে না নে একটা ব্লেড দিয়ে দাও তো এখান থেকে হ্যাঁ আমাকে ছুঁয়ে দিতে ওটা আবার ছুটছ কেন ওই ওখানে দিয়ে দাও এটা মারো ছুঁড়ে মারো আচ্ছা ঠিক আছে তুমি ওখান থেকে আসো যাও জানে যাও দাদামণিকে বলো গরম জলটা দিতে মা তো এখন আমি বাইরে বসে রয়েছি মানে বাড়ির থেকে আমাকে তাড়িয়ে দিয়েছে যেহেতু নাপিত ছুঁয়েছি তাই বসে রয়েছি মা গেছে স্নানে মা স্নান করে গরম জল করবে তারপর আমি স্নানে যাব আর তার থেকেও বড় কথা হচ্ছে আমার একটা শ্যুট রয়েছে শ্যাম্পুর শ্যুট বি ব্ল্যান্ডের শ্যাম্পু অনেকদিন ধরে ভাবছিলাম কিনবো কিন্তু ব্র্যান্ডই পাঠিয়ে দিয়েছে তো আমি ভীষণ এক্সাইটেড ওই শ্যাম্পুটা ইউজ করার জন্য আর কি শ্যাম্পু প্লাস সিরাম প্লাস কন্ডিশনার সবকিছুই রয়েছে তো আমাকে যদি ঘরেই ঢুকতে না দেয় তো আমি প্রোডাক্টগুলো নেবো কি করে আমার সব সেট করবো কি করে শ্যুটটা করবো কি করে আর আজকে শ্যাম্পু করলে আমি কালকেই শ্যাম্পু করতে পারবো না এই কাজগুলো মিটবে ততদিনে আমার ব্র্যান্ড আবার এইদিকে ভিডিও চাইবে মানে আমার জীবনে সমস্যার শেষ নেই আর আমি এখন এখানে বাইরে বসে রয়েছি এত সমস্যা নিয়ে যাই হোক আমি স্নান করে চলে এসেছি এখন বাজে 1টা আর এখন লাঞ্চের টাইম কিন্তু আমরা আজকে ব্রেকফাস্ট করবো এখন মার খাওয়া গেছে দাদারও খাওয়া গেছে আমার একাই বাকি রয়েছে আমি সবে স্নান করে আসলাম এখন খেতে বসবো আর চিরুনি মাথায় ছুঁয়ে দিয়েছি ভেবো না যে স্নান করে এসে খেয়ে নিচ্ছি মাথায় চিরুনি না আর এই যে হচ্ছে খাবার লুচি আর হচ্ছে ঘুগনি ওই দোকান থেকে নিয়ে আসা হয়েছে বাইরে থেকে আর কি ও আজকে আমাদের জেঠুর বাড়িতেই নিমন্ত্রণ মানে ওখানে এই 3 দিন খাওয়া আজকে কালকে পরশু 3 দিনে কিন্তু আমরা বাড়িতেই রান্না করে খাচ্ছি এমনি ওই যে ল্যাব খাওয়া বলে না এখন যাবো আবার কি ল্যাব খাওয়া একটা ভালোবাসা কথাটা অলসতা হলেও অলসতার মধ্যে সেই ফিলটা নেই যেটা ল্যাব খাওয়াতে আছে আর এই যে আমার খাওয়া হয়ে গেছে আর মা এখানে রান্না করছে থোর ওই নারকেল দিয়ে শুকনো লঙ্কা টঙ্কা দিয়ে থোর ভাজা করছে আর কি রান্না হবে থোর ভাজা হ্যাঁ ফুলকপি দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে ঝোল এই যেটা কাটা রয়েছে এখানে হ্যাঁ আচ্ছা আর নবরত্ন পনিরের নবরত্ন একটু পরে করব পরে বলতে কখন এইগুলো খেয়ে নিয়ে তারপর তো দুপুরে খাবো না নবরত্ন দিয়ে ভাত ভালো লাগে না আমি ভাতই খাবো শ্যাম্পুটা বেশ ভালোই কারণ শ্যাম্পু করার পর যদি শ্যাম্পুটা খারাপ হয় বা আঠা স্যুট না করে তাহলে আঠা আঠা হয় কিন্তু বেশ স্মুথ হয়ে গেছে ব্যাপারটা শ্যাম্পুটা ভালো আর আমি অনেকদিন ধরে ভাবছিলাম কিনবো এখন জামা কাপড় তুলতে এসেছেন এনারা রান্না করতে করতে জামা কাপড় তুলতে চলে এসেছে এই তুই দুটো জামা কাপড় মুখে করে নিয়ে যেতে তো পারিস ঘরের দিকে হ্যাঁ কোনো কাজের না তুমি এখন 2:45 মতো বাজে আজকে যেহেতু আমাদের অনেকটাই দেরি হয়ে গেছে তাই পনিরটা বললাম যে পরেই রান্না করা হোক নবরত্নটা টাইম লাগবে একটুখানি ধীরে সুস্থে রান্না করতে তো ফুলকপির ঝোলটা রান্না হয়ে গেছে আর থোর ভাজা তো দেখালে আমি ওই দুটো দিয়ে এখন খাবো আমরা আর আমার খাওয়া হয়ে গেছে হ্যাঁ মার খাওয়া হয়ে গেছে আর আজকে তো জেঠুর বাড়ি থেকে ছোটদা ফোন করেই যাচ্ছে তো দাদা গেছে এইমাত্র যে খাওয়া দাওয়া করতে সবাই না গেলে কেমন একটা খারাপ লাগে না আসলে আমাদের বাড়িতেই আজকে এই ডিশটা হবে বলে আর কি প্রিপারেশন হয়ে গেছিল আর মা আমাকে সত্যি একবারও বলেও নি যে এই 3 দিন ধরেই ওদের বাড়িতে নিমন্ত্রণ ছিল তো যাই হোক আমরা বললাম যে রাত্রিবেলা থেকে খাবো আজকে বাদ দিয়ে হয়ে যাচ্ছে তো দাদা গেছে খেতে এখন আমি তোমাদের কালারটা দেখাচ্ছি চলো ফুলকপির ঝোলের কালারটা দেখেই মনে হচ্ছে খেয়ে নি 1 গামলা ভাত যাই হোক আর এই যে আর এখানে হচ্ছে নবরত্নের সব সবজি কাটা রয়েছে এখানে ক্যাপসি বিন গাজর আলু তারপরে এই যে ফুলকপি দাও থোর ভাজা অল্প করে দেবে বেশি দেবে না কিন্তু আমার থোর খেতে ভালো লাগে না উপকারী জিনিস তোমার ভালো লাগবে কেন বলো 3টা কপি দেবো হ্যাঁ 3টা কপি দাও আর ঝোল দাও ঝোলটা একটু বেশি করে দেবো দরকার পড়ে আলাদা পার্টি করে ঝোল দেবো আলাদা দেবো পরে দেবো যাও 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 তো ওকে তো এখন 8:30 বাজে এখন যাচ্ছি আমরা জেঠুর বাড়িতে ওই যে বললাম রাত্রে খাওয়া দাওয়ার জন্য ডেকেছিল তো আমরা শুধু একা যাচ্ছি না শুনুকেও নিয়ে যাচ্ছি কারণ দাদামণিও যাবে তো বাড়িতে কেউ থাকবে না তো শুনুকেও সাথে করে নিয়ে যাচ্ছি এই যে এই সোয়েটারটা শুনুর জন্য কিনে নিয়ে এসেছি দার্জিলিং থেকে এই সোয়েটারটা পরে যাবো চলো হ্যাঁ এইটার পরবো ওটা ছেড়ে বলো এটা ছাড়ো আচ্ছা 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 হ্যাঁ এটা অনেক বড় হয়েছে মা সোয়েটারটা হ্যাঁ ভালো এই হিসু করতে প্রবলেম হয়ে যাবে ও এখন করবে না বাড়ি থেকে করিয়ে নিয়ে যা ঠিক আছে একদম গুড গার্ল এখন বয় হয়ে গেছে
ছেলেদের সোয়েটার একদম বয়। হ্যাঁ সোয়েটারটা দেখতে খুব সুন্দর। চা চলো চলো বেরো বেরো যাবো চলো। পোজ দিয়ে দিয়েছে। আসতে মা কি এখানে? মা তো ভেতরে। দুজনে ম্যাচিং ম্যাচিং সোয়েটার। যাও চলে যাও চলে যাও চলে যাও। হ্যাঁ যাও, দেখি নামতে পারো কেমন? যাও নামো। আমি কোলে নেবো না, আমি কোলে নেবো না, তুমি নামো। হ্যাঁ যাও, নামো নামো নামো। কিচ্ছু করবে না, কিচ্ছু করবে না। কেন? তুমি নামো, তুমি নামতে পারো না? না আমি কোলে নেবো না, আমি কোলে নেবোই না। ও তোরা একটু কোলে নেবে বলে কি করছে? পারবে না কোলে নিতে। ও কিন্তু আদর খেতে গেছে, ও কিন্তু আদর খেতে গেছে। একটু আদর করতে, গলা চুলকি দে, গলা গলা। মুখ দিয়ে না, এমনি হাতে নরম করে। হ্যাঁ আস্তে আস্তে আস্তে। লাস্টটা দেখো তোমরা, দেখো কন্টিনিউ নাড়িয়ে যাবে। ও তুমি যাবে না? ওকে তো বাড়ি চলে এসেছি এখন। আর শুনু তো ওই বাড়িতে গিয়ে বাচ্চা টাচ্চা দেখে খুবই এক্সাইটেড হয়ে গেছিল। তো যাই হোক, এই ব্যাপার। তো যাই হোক, এখন আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। দেখা হবে আবার নেক্সট ব্লগে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা। কি আকাজ কুকাজ করছিস দেখ তুই ওকে নিয়ে। বল শুনো।